নমস্কার, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শীতকালের একটা দারুণ চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানাবো অরেঞ্জ চিকেন। এটি একটি চাইনিজ রেসিপি, যেটা আবার সব হোটেল বা রেস্টুরেন্টে পাওয়া যায় না, আবার পাওয়া গেলে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তাই আপনারা যাতে খুব সহজে বাড়িতেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। অরেঞ্জ চিকেন বানানোর জন্য সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে 350 থেকে 400 গ্রামের মতো বোনলেস চিকেন আমি নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচের মতো ভিনিগার, 2 চামচ সোয়া সস, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মেখে মিনিমাম 30 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি, সেগুলোকে কেটে নেব। সাধারণত চিলি চিকেন বানাতে আমরা যেভাবে ক্যাপসিকাম বা পেঁয়াজটা কেটে থাকি, এখানেও ঠিক সেভাবেই পেঁয়াজ বা ক্যাপসিকামটা কেটে নিতে হবে। তো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি এখানে কেটে নিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঠিক 4 ভাগ করে আবার অর্ধেক করে কেটে নেব, ঠিক যেমনটা আমরা চিলি চিকেন বানানোর সময় পেঁয়াজটা কেটে থাকি। এরপর 2টো কাঁচা লঙ্কা আমি এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিলাম। এরপর অল্প একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক আমি কেটে নিয়েছি। এরপর রসুন আর আদাটাও লম্বা লম্বা করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার অরেঞ্জ জুসটা আমি বের করে নেব। এখানে আমি 2টো অরেঞ্জকে এরকম মাঝ বরাবর কেটে তার জুসটা বের করে নেব। আমি এই রান্নাতে কোনো রকম ফুড কালার বা এসেন্স ব্যবহার করব না। রান্নাতে সুন্দর অরেঞ্জ ফ্লেভার আনার জন্য আমি কিছুটা খোসাও রান্নাতে ব্যবহার করব। তার জন্য প্রথমে খোসার উল্টো সাইডে এই যে সাদা অংশটুকু, এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে রেসিপিটা কিন্তু তেতো তেতো লাগবে। আমি এখানে ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও করতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়ার মধ্যে 4-5 টেবিল চামচ রিফাইন তেল আমি গরম করে নিয়েছি। এবার একে একে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। অল্প কিছু চিকেন ভাজতে বাকি ছিল, সেগুলো ভেজে তুলে নিলাম। এরপর 1 টেবিল চামচের মতো দিলাম রিফাইন তেল। এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেই করতে হবে। এরপর 2 চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সোয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস, আর দিলাম 3 চামচের মতো টমেটো সস। আপনারা এই সসটা আগে থেকেও রেডি করে তারপর রান্নাতে দিতে পারেন। আরও 1 চামচ টমেটো সস আমি এখানে দিলাম। সমস্ত সস খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। তারপর অরেঞ্জ জুসটা এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে এলে এবারে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার কমলা লেবুর খোসাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে 2 চামচ মধু এর মধ্যে দিতে পারেন, তাতে রান্নার স্বাদটা আরও ভালো হয়। কর্নফ্লাওয়ারের জলটা এবার দিয়ে দিলাম। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি
গ্যাসটা অফ করে দেব। আমি এখানে গ্রেভি রেখেছি, আপনারা যদি বেশি গ্রেভি না পছন্দ করেন তাহলে আর একটু রান্না করে একটু গ্রেভিটা শুকনো শুকনো করে নিতে পারে। ওপর থেকে অল্প একটু স্প্রিং অনিয়ন আমি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অরেঞ্জ চিকেন। আর বাইরে থেকে কিনে নয়, বাড়িতেই এই ঘরোয়াভাবে আপনারা অবশ্যই একবার এই অরেঞ্জ চিকেন বানিয়ে দেখুন। দেখলেন তো, বানানো খুবই সহজ আর খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু এটা রান্না করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো অরেঞ্জ দিয়ে গার্নিশিং করে গেস্টদের পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সবার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ফেসবুকে হেসেল কথা নামে একটা পেজ আছে, অবশ্যই সেই পেজটি ফলো করার অনুরোধ রাখলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।